কখনো নিজের বড়াই করো না। সমস্ত মানুষকে তার কাজের জন্য যোগ্য সম্মানটুকু দাও, তাকে ধন্যবাদ জানাও। কাউকে অবহেলা করো না, কেননা তুমি জানো না কোন সময় কে তোমার কোন কাজে লেগে যাবে। তাই তাকে যোগ্য সম্মান দাও মন থেকে। আমি এই রিলেটেড একটা ছোট্ট গল্প করে শোনাই। একদিন এক ধনী ব্যবসায়ী চলেছেন প্রত্যন্ত গ্রামে, জমি দেখতে যাচ্ছেন। তিনি ওখানে কারখানা তৈরি করবেন। সেই গ্রামে যাওয়ার পর দেখা গেল একটা নদী বয়ে যাচ্ছে। তখন তার ড্রাইভার তাকে জানালো যে আমরা যদি এখন সড়ক পথে ঘুরে ওই পারে যাই, মানে নদীর ওপারে যে জমিটা রয়েছে যেটা ওই ব্যবসায়ী দেখতে যাচ্ছেন, তাহলে কিন্তু আমাদের আরও 5-6 ঘন্টা এক্সট্রা টাইম লেগে যাবে। তাতে হয়তো আমরা বাড়ি ফিরতে পারবো না। আর যদি আপনি একটু কষ্ট করে এই নদী পার হয়ে যান, তাহলে কিন্তু সহজেই অল্প টাইমে কাজটা হয়ে যাবে এবং আমরা বাড়ি ফিরতে পারবো। ধনী ব্যবসায়ী তখন অগত্যা দেখেন আর কোনো উপায় নেই। তখন তিনি ড্রাইভারকে বলেন, ঠিক আছে, একজন নৌকা ডাকো, মাঝিকে ডাকো, আমি নৌকা করেই পারে যাব। তো এমন সময় মাঝিকে ডাকা হয় এবং তিনি নৌকায় ওঠেন। নৌকায় উঠে তিনি বেশ কিছু দূর যাওয়ার পরে তার মনে হয় যে আমি যে কে, এই নৌকায় করে যাচ্ছি তা তো এই মাঝি জানতে পারছে না। তাই মাঝিকে জানাবার জন্য তিনি তখন মাঝিকে প্রশ্ন করেন, আচ্ছা তুমি জানো আমি কে, আর আমি এখানে কী জন্য এসেছি, বা ওই পারে আমি কেন যাচ্ছি? মাঝি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং জানায় যে না, সে কিছুই জানে না। তখন ওই ব্যবসায়ী বলে, আমি শহর থেকে এসেছি, আমি তোমাদের ওই গ্রামে একটা বড় কারখানা তৈরি করব, আর সেই কারখানার জমিই আমি দেখতে এসেছি। মাঝি চুপ করে থাকে। আরও কিছু দূর যাওয়ার পরে ওই ব্যক্তি আবার বলতে থাকেন, আচ্ছা তুমি পেপার পড়ো বাড়িতে, জানো আজকে পেপারে আমার ছবি ছেপেছে, আমার কাজ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। মাঝি আবারও জানায়, আমি তো মূর্খ, লেখাপড়া জানি না, আমি পেপার পড়ি না, এমনকি আমাদের এই গ্রামে কে পেপার আসেই না, কেননা এখানে কেউ পেপার পড়ে না। এতে ওই ধনী ব্যবসায়ী একটু রেগেই যান। তিনি বলেন, সে কি কথা, তোমাদের এই গ্রামে পেপার আসে না, কেউ পড়ে না, আচ্ছা তোমরা পড়তে পারো না, ছবি তো দেখতে পাও, সেখানে আমার ছবি ছেপেছে। মাঝি অবাক হয়ে তাকিয়ে থাকে। আরও কিছু দূর যাওয়ার পরে ওই ধনী ব্যবসায়ী আবার বলেন, আচ্ছা তুমি কখনো শহরে গেছো? জানো শহরে কত সুন্দর বড় বড় বাড়ি রয়েছে এবং সেখানে রাস্তাঘাট কত সুন্দর চওড়া বড়, সেখানে গাড়ি ঘোড়া চলে। মাঝি জানায় যে না, সে কখনো শহরে যায়নি এবং সে বড় বড় বাড়ি, চওড়া রাস্তা, গাড়ি ঘোড়া এসব সে দেখেনি। সেই গ্রামেই জন্মেছে এবং গ্রামেই বড় হয়েছে। ব্যবসায়ী তখন আরেকটু রেগেই বলেন যে দেখো, তোমরা তো কিছুই জানলে না, এই গ্রামে আমি কারখানা তৈরি করব, বড় বড় বাড়ি তৈরি করব, ভালো রাস্তাঘাট করব, গাড়ি ঘোড়া চলবে, তোমাদের গ্রাম অনেক উন্নত হয়ে যাবে। তো মাঝি তখনও চুপ করে থাকে। এরপরে হঠাৎ করেই ঝড় ওঠে, নদীর জল উত্তাল হয়ে ওঠে, টলমল করতে থাকে নৌকাটি, বারবার ধাক্কা খাচ্ছিল নৌকাটি জলের সঙ্গে। একসময় নৌকায় আস্তে আস্তে জল ঢুকতে শুরু করে। তখন তো ব্যবসায়ী বিপদ গুনেছে, সে তখন বলে, মাঝি এবার কি হবে? তখন মাঝি জানায়, আপনি কি সাঁতার জানেন? ব্যবসায়ী বলে, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলে, দেখেছেন, জীবনের আসল জিনিসটাই আপনি জানেন না। এখন আমি তো সাঁতার জানি, নৌকা তো ডুববে, আমার হাতে আর কিছু নেই, যে ঝড় উঠেছে আমি বাঁচাতে পারবো না। আমি কিন্তু সাঁতার জানি, আমি কিন্তু সাঁতরে পার হয়ে যাব। তখন ব্যবসায়ী কাকুতি মিনতি করতে থাকে তার কাছে বাঁচানোর জন্য, এবং মাঝি তার প্রতি সদয় হন এবং তাকে বলেন, আপনি আমার পিঠটা ধরে থাকুন, আমি সাঁতরে ঠিক পাড়ে চলে যাব এবং সঙ্গে আপনাকেও নিয়ে যাব। তাই এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে কাউকে অবহেলা করতে নেই, সকলকে তার যোগ্য সম্মানটুকু দিতে হয়, তবেই তুমি বাঁচতে পারবে।